বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মইনুল আহমেদের লন্ডন সফর উপলক্ষে জাগো বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক সংগঠন মঙ্গলবার রাতে এক সংবর্ধনা সভা এবং নৈশভোজের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শফি আহমেদ, জাগো বাংলাদেশের অন্যতম যুগ্ম আহ্বায়ক সৈয়দ বেলাল আহমেদ এবং সংগঠনের বাংলাদেশ সমন্বয়কারী মিনহাজ আহমেদ। এতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং ব্যবসায়িক ব্যক্তিবর্গ। সংবর্ধনার জবাবে মইনুল আহমেদ বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সঠিকভাবে তুলে ধরাটাই প্রত্যাশিত। তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনী রোডম্যাপের বাস্তবায়ন বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। স্পিরিটটা হলো বাংলাদেশের জন্য। এই জন্য আমি সত্যি আনন্দিত যে একটা ফোরাম হলো যেটা বাংলাদেশ সম্বন্ধে কথা বলবে, কোনো ব্যক্তিবিশেষ বা কোনো অর্গানাইজেশনের জন্য নয়। আপনারা জানেন যে কোন পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তার দায়িত্ব নিয়েছে। থার্ড কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা প্রেসিডেন্ট নেতৃত্ব হয়েছিল, এটা মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাকসেপ্ট করেনি এবং সিচুয়েশন ওয়াজ গেটিং ফ্রম ব্যাক টু ওয়ার্স। অ্যান্ড আপনারা দেখেছেন বিদেশে বসে, বাংলাদেশে আমরাও দেখেছি যে কি হতে যাচ্ছে। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে। যে সরকারিভাবে 222 ডিক্লেয়ার্ড যে দে আর ন্যাশনালি কারাপ্টেড পারসনস, এবং তার মধ্যে 77কে ধরা হয়েছে। and many of them have fled the country and having an excellent life abroad, driving the best possible car, owning a beautiful house, and they are having everything here. আপনি যখন দেশের বাইরে যাবেন আছেন, তখন বাংলাদেশকে দেখা বলবে, দ্যাটস ইউর হোম। এদিকে যুক্তরাজ্য শাখা আওয়ামী যুবলীগ সেনা প্রধানের সংবর্ধনা স্থলের বাইরের রাস্তায় শেখ হাসিনার মুক্তির দাবিতে সমবেত হয়ে তাদের দাবি সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। বাংলাদেশ আজকে একটা জেলখানার ভিতরে আছে। বাংলাদেশের সমস্ত মানুষ আজ কষ্টের মধ্যে আছে। আপনি যদি খোঁজ নেন তো আমার জেনারেল সাহেব সহ, জেনারেল সাহেব নিজে ওনার অ্যাকাউন্ট ওনার ব্যাংকে লোন যে নিয়েছিল সেইটার উপরে দেখা যাচ্ছে কীভাবে দিছে তা জানি না, ৬৬ লক্ষ টাকা ওনার ব্যাংকে রিপেমেন্ট হয়েছে ওনার হাউস বিল্ডিং লোনের। এবং দেশে এখন যা কেনা বেচা হইতেছে, দোকানপাটেও আপনারা টেলিফোন করে জানবেন যে এগুলো কেনা বেচার মধ্যে যারা আছে তারা হচ্ছে পুলিশ, আর্মি, এক্স আর্মি, সিভিল সার্ভেন্টস, ওনরা কেনা বেচা আছে। দেশের মানুষ না খাই আছে। বাংলাদেশ যেহেতু কারাগার, সুতরাং সেই কারাগারের মধ্যেই জননেত্রী শেখ হাসিনা আছেন এবং তাকে আটকাইয়ে রাখা হয়েছে। এটা অন্যায়। হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, দেওয়ার পরও তার এগেনস্টে কোনো কেস না পাইয়া সুপ্রিম কোর্টে গিয়া সেই হাইকোর্টের রায়কে প্রভাবান্বিত করিয়া আমরা মনে করেছিলাম যে এরা এসে বলছিল হাইকোর্টকে এরা ছেড়ে কোর্টকে ফ্রি করবে। এরা কোর্টকে ফ্রি করে নাই। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জাগো বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বুলবুল হাসান, বাংলা টিভি, লন্ডন।